গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 14 জুলাই মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: শিলচর শহরের দাসকলোনি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতার নাম চম্পা দাস, বয়স 35। অভিযুক্ত স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনেছে মৃতার পরিবার। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় 11টা পর্যন্ত চম্পা দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বড় ছেলে ভুবন দাস বাড়িতে গিয়ে মাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেওয়া হয় এবং রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মৃত্যুঞ্জয় দাস পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিয়ে আসে। সূত্রে জানা গেছে, আটক মৃত্যুঞ্জয় দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি ঘটনার জন্য পারিবারিক বিরোধকে দায়ী করেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। সিবিএসইর বড় সিদ্ধান্ত: 10ম শ্রেণীর সার্টিফিকেট পেতে এবার তৃতীয় ভাষায় পাশ করা বাধ্যতামূলক। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই। এবার থেকে 10ম শ্রেণীর ফাইনাল সার্টিফিকেট বা শংসাপত্র পেতে হলে পড়ুয়াদের তৃতীয় ভাষায় পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার বোর্ডে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করে এই নতুন নিয়মের ঘোষণা করেছে। বোর্ডের নির্দেশ অনুযায়ী 10ম শ্রেণীর পড়ুয়াদের একটি তৃতীয় ভাষা নিতে হবে এবং তাতে পাশ করতে হবে। তবে স্বস্তির বিষয় হলো, এই তৃতীয় ভাষার জন্য কোনো বোর্ড পরীক্ষা দিতে হবে না। স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বরই গণ্য হবে। কিন্তু সাবধান, যদি কোনো পড়ুয়া এই অভ্যন্তরীণ মূল্যায়নে ফেল করে তবে সে 10ম শ্রেণীর চূড়ান্ত পাশের শংসাপত্র পাবে না। অর্থাৎ 10ম শ্রেণী উত্তীর্ণ হওয়ার জন্য এই বিষয়টি এখন আর ঐচ্ছিক বা অতিরিক্ত হিসাবে অবহেলা করার সুযোগ নেই। বোর্ড জানিয়েছে, এই নিয়ম বর্তমান ব্যাচের পড়ুয়াদের জন্য প্রযোজ্য নয়। 2026-27 শিক্ষাবর্ষে যারা 9ম শ্রেণীতে ভর্তি হবে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রথম কার্যকর হবে। ফলে 2027-28 শিক্ষাবর্ষে যখন তারা 10ম শ্রেণীতে উঠবে তখনই তাদের এই নতুন নিয়মের আওতায় পরীক্ষা দিতে হবে। বর্তমানে যারা 10ম শ্রেণীতে পড়ছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। ঘরের উঠোনে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দেহ। ধুবড়ী জেলার বিলাসীপাড়া থানার অন্তর্গত হাজরিপাড়া এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ ঘরের উঠোনে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, উদ্ধার হওয়া মৃতদেহটি হাকিমুল করিমের দ্বিতীয় স্ত্রী সাহেবা বিবির। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। তদন্তের এক পর্যায়ে পুলিশ হাকিমুল করিমের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের উঠোন খুঁড়ে সাহেবা বিবির মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযোগ উঠেছে, স্বামী হাকিমুল করিম এবং তার প্রথম স্ত্রী পরিকল্পিতভাবে সাহেবা বিবিকে
হত্যা করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বাড়ির উঠোনে পুঁতে রাখেন। তবে হত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। এই নৃশংস ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার রায় নিজের পক্ষে পেতে বিচারককে কালো জাদু বৃদ্ধার। জমি সংক্রান্ত দেওয়ানি মামলার ফলাফল নিজের পক্ষেই যেন আসে, এমনটা ভেবে বিচারকের উপর কালো জাদু করে বসেন এক বৃদ্ধা। বিচারকের চেয়ারে কিছু ছোটো ছোটো দানা পড়ে থাকতে দেখে আদালতের কর্মীরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। এরপরই চোখ কপালে উঠে তাদের। ঘটনা সামনে আসতেই কর্ণাটকের চিক্কাবাল্লাপুরায় ওই 65 বছরের বৃদ্ধাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত। জেলা পুলিশ সুপার কুশল চকসে এ নিয়ে বলেছেন, অভিযুক্ত বৃদ্ধা কালো জাদু করার কথা স্বীকার করে নিয়েছেন। চিক্কাবাল্লাপুরা সিটি থানার কর্ণাটক প্রিভেনশন অফ উইচক্রাফট অ্যাক্ট 2017 এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই বৃদ্ধা বিচারকের চেয়ার ও টেবিলে সাদা সর্ষে ছিটিয়ে দেন। আদালতের কর্মীদের অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয় এবং ওই বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। রাম মন্দিরে চুরির মামলায় মোদি যোগী সরকার ও সিটকে নোটিশ সুপ্রিম কোর্টের। অযোধ্যায় রাম মন্দিরের প্রণামীর অর্থ আত্মসাতের মামলায় কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার এবং ওই ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত এই মামলার প্রাথমিক শুনানিতে 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট সব মহলকে তাদের বক্তব্য আদালতে জানাতে বলেছে। মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মামলার একাধিক ব্যক্তি ও সংগঠন সিবিআই তদন্ত দাবি করেছেন। প্রধান বিচারপতির বেঞ্চ সিটকে বলেছে, এ পর্যন্ত তদন্তের অগ্রগতি লিখিতভাবে আদালতকে জানাতে হবে। পাসপোর্ট ছাড়াই 7 মাস ধরে ভারতে ঘোরাফেরা। নেপালে পালানোর সময় ধরা পড়লেন মার্কিন নাগরিক। পাসপোর্ট ছাড়াই টানা প্রায় 7 মাস ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা দিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করার সময় জর্ডন ব্রাউন বয়স 34 নামে ওই ব্যক্তিকে আটক করে সশস্ত্র সীমা বল। বৈধ পাসপোর্ট দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জর্ডন দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং প্রাক্তন নৌসেনা কর্মকর্তা। তিনি জানান, পর্যটন ভিসায় থাইল্যান্ডে যাওয়ার পর তার পাসপোর্ট হারিয়ে যায়। এরপর তিনি বিভিন্ন উপায়ে যাতায়াত চালিয়ে যান। তার দাবি, থাইল্যান্ড থেকে জলপথে শ্রীলঙ্কায় পৌঁছে সেখান থেকে জাহাজে করে গত বছরের 2 নভেম্বর গোয়ায় আসেন। পরে গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের সুনাউলি সীমান্তে পৌঁছান এবং সেখান থেকে নেপালে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।